নমস্কার, আমি পৌশালী ব্যানার্জি। আমার ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দিনটা ছিল 14ই মে। সেদিনকে আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে দিল্লি শিফট হচ্ছিলাম। তার আগে যাব বাবা মাকে নিয়ে অমৃতসর বেড়াতে, বেরিয়ে দিল্লিতে চলে যাব, গিয়ে শিফট হব। তো দিনটার শুরু করলাম আমার প্রিয় শহর, আমার শহর তিলোত্তমা, কলকাতা থেকে। এই রাস্তাটি হয়তো অনেকেই চেনো। আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এটাই খিদিরপুর থেকে, ব্রুকলেন থেকে খিদিরপুর যাওয়ার যে পথটি, সেই পথটা। এটা হচ্ছে খিদিরপুর ডক হয়ে তারপরে আমরা চলে যাব। আজকে ট্রেন ছিল কলকাতা চিতপুর স্টেশন থেকে। স্টেশনটির নাম ছিল কলকাতা। তো সাধারণত সবার হাওড়া শিয়ালদা থেকে থাকে, কিন্তু আমাদের ছিল কলকাতা স্টেশন থেকে ট্রেন অকাল তাকত, যেটি ছিল সকাল 7:40 থেকে পরের দিন বিকেল 5টা নাগাদ অমৃতসর নামাবে। এই এলাকাটি বলতে গেলে আমার জন্মর পর থেকে বেড়ে ওঠা আমার আরেকটি পাড়া খিদিরপুর, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খিদিরপুর যেহেতু আমি সুইমিং করতাম, এটি ছিল আমার একটি পাড়া। তো আজকে আমি তোমাদেরকে কোনো ট্রেন ব্লগ করে দেখাবো না, কারণ সে ব্যাপারে আমি একদমই পারদর্শী নই। আমি আজকে আমার বাবা মার জার্নি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। আমি বাবা মা কীভাবে অমৃতসর পৌঁছলাম সেইটি দেখাবো। আর সত্যি কথা বলতে, কোনো স্টেশনের আর কি বলবো, কোনো ট্রেন যে ঢুকছে সেই সব ভিডিও আমি করতে পারিনি, কারণ তখনও অবধি যুদ্ধকালীন পরিস্থিতি চলছিল অমৃতসরে বলো, কলকাতায় বলো, চারিদিকে। আর অমৃতসর যেহেতু বর্ডার সংলগ্ন এলাকা, ইভেন দিল্লিতেও প্রচুর গার্ডস ছিল। ওই জন্য আমি ট্রেনের ব্লগ, তারপরে স্টেশনগুলোর ব্লগ এগুলো করতে পারিনি। জাস্ট আমি আমার জার্নিটি দেখাচ্ছি। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, রেড রোডের রাস্তাটা কলকাতার। আর সত্যি কথা বলতে খুব মন কেমন করছে রাস্তাটি যখন দেখছি, আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে। কারণ আমি এই রাস্তা কবে আসবো, সেই দুর্গাপুজোর সময় 3-4 মাস পর আসবো। তো স্বাভাবিক মন খারাপ করছে। এই স্টেশনে আমরা চলে এসলাম। উল্টো দিকে আরজি কর হসপিটাল, সেই বিখ্যাত আরজি কর হসপিটাল, অভয়া কাণ্ডে তুলকালাম হয়েছিল যে আরজি কর হসপিটাল, তার উল্টো দিকেই হচ্ছে স্টেশনটি। ট্রেনের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার মা বাবা বসে রয়েছে। আর দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করে এবং মা গঙ্গাকে দর্শন করে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ট্রেন ছুটে চলেছে গঙ্গার উপর দিয়ে। আমরা জার্নিটি কিন্তু বেশ খুব ভালোভাবে এনজয় করছিলাম। আর সাথে 3জন ছোট ছোট ভাই বোনকেও পেলাম ট্রেনে। তো ওদের পেয়ে আরও জার্নিটা সহজ হয়ে গেল, কোনো কষ্টই হয়নি। একদম খুব ভালো মনের মানুষ ওরা 3জন। আড্ডা মারতে মারতে কিভাবে যে পুরো দিনটা কেটে গেল বুঝে উঠতে পারিনি। এই ছিল ওরা 3জন, যে যার নিজের মতো জায়গায় টাইম পাস করছে। হঠাৎ ট্রেনে করে যেতে যেতে আমার এই জায়গাটি খুব চোখে পড়লো। কি সুন্দর, একেবারে ছবির মতো সুন্দর জায়গা, পাহাড়, নদী। ঠিক রাত্রির 8টা থেকে 8:30 নাগাদ আমরা বারাণসী পৌঁছালাম। দেখতেই পাচ্ছ, এটা বারাণসীর নমোঘাট। আর আমাদের মহাদেবের হাত প্রণাম করছে, সেটি দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর অপরূপ দৃশ্য। ট্রেনের ভিতর থেকে যেটুকু কভার করা যায় সেটুকু কভার করেই দিলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। এই সামনে ছিল মার্কেটটা, দমঘাটের যে মার্কেটটা, বাচ্চারা টয় ট্রেন চড়ছে, সব আমরা ট্রেনের ভিতর দিয়ে দেখতে পাচ্ছিলাম। এই যে এই আলোগুলো যেগুলো জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে রাতের বেলায়। এই যে এইখানে মার্কেটটা। আরেকবার তোমাদের জন্য বারাণসী আসার খুব ইচ্ছা আছে, যদি একটা ডিটেলস ব্লগ বানানো যায়। তো এই করতে করতে পরের দিন বিকালবেলায় আমরা অমৃতসর নেমে একটা অটো রিক্সা ধরে হোটেলের পথে পাড়ি দিলাম।
শহরটা ভীষণ সুন্দর, আমার এত ভালো লাগে অমৃতসর। এই নিয়ে আমার 2বার ভ্রমণ করছি আমি অমৃতসরে। ভীষণ পুরনো একটা শহর। শুনেছি, ওখানকার লোকের মুখেই শোনা কথা আমার, যে লাহোর আর অমৃতসরকে টুইন সিটি বলা হতো। দুজনের উৎপত্তিও প্রায় একই টাইমে, আর দুজনকে দেখতে একেবারে এক, দুটো শহরকে। তো ওদের মুখে আবার এটাও শুনলাম যে আমাদের এই দিকে পাঞ্জাবের খুব কম অংশই রয়েছে, পাকিস্তানের দিকে পাঞ্জাবের বেশি অংশটা পড়ে গেছে। তো ওখানকার মানুষজনের ব্যবহারও ভীষণ ভালো। এইভাবে অটো করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম সেদিনকে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আজকে এই ব্লগটা এতটুকুই থাকবে। নেক্সট ডে আমি আসব অমৃতসরের কিছু দর্শনীয় স্থান নিয়ে, কোথায় কোথায় আমরা বেড়াতে গেছিলাম, কোথায় কত টাকা টিকিট, সব তোমাদেরকে আমি ডিটেলস দেব। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জার্নিটা দেখতে দেখতে এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর আবারও বলছি, আমার চ্যানেলটি একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।